নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র পজিটিভ, শুধুমাত্র হ্যাপিনেস আর খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, তোমার প্রিয় মানুষ ছুটে তোমার কাছে আসবে। সত্যি তাই। তুমি যদি ল অফ অ্যাজাম্পশনকে কাজে লাগাও, তোমরা সবাই জানো যে ল অফ অ্যাজাম্পশন কি। ল অফ অ্যাজাম্পশন মানে যা তুমি অ্যাজিউম করো সেটাই তোমার লাইফে ফিরে আসে, সেটাই তোমার রিয়ালিটি। তো সেটাকে যদি তুমি কাজে লাগাও, তাহলে তোমাকে আজকে কিছু বলবো টেকনিক যে কি করবে। তো সেটা যদি করো বন্ধুরা, তোমার প্রিয় মানুষ তোমার কাছে ছুটে আসবে এবং তোমাকে কখনোই কখনোই ইগনোর করবে না এবং প্রচুর পরিমাণে তোমাকে সে মিস করবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা থামস আপ দিও এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা দেখো কি হয়, অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের কোনো সম্পর্কে থাকি, ধরো আমাদের প্রিয় মানুষ যদি আমাদেরকে ছেড়ে চলে যায় কিংবা আমাদের সাথে কথা বন্ধ করে দেয়, কমিউনিকেশন বন্ধ করে দেয়, তখন আমাদের মধ্যে, আমাদের মাথার মধ্যে যেন পাহাড় ভেঙে পড়ে। এটা স্বাভাবিক, এটা সবারই হয়। এবং আমরা এতটা আমরা খারাপভাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যাই যে ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, মানে আমরা সারাদিন আমাদের মাথায় ওই মানুষটার কথা চলতে থাকে এবং শুধু কথা চলতে থাকে না, যে ভুলগুলো আমরা করি ওই সময় আমরা কি ভাবি, আমরা একটা কথাই ভাবি যে হয়তো সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, হয়তো সেই মানুষটা অন্য কারোর সাথে ফোনে কথা বলছে, হয়তো সে খুশি আছে, হয়তো সে আমার কাছে আসছে না, আমার সাথে কথা বলতে চাইছে না, তার কারণ তার কোনো প্রিয় মানুষ তার কাউকে ভালো লেগে গেছে এবং তার সাথে সে খুব বিন্দাস আছে। এবার এছাড়াও আমরা এটাও ভাবি যে হয়তো তার ফ্যামিলিতে আমাকে মেনে নেবে না, তার ফ্যামিলি থেকে আমার প্রতি তার কোনো প্রবলেম আছে, তার জন্য সে হয়তো আসছে না। এই যে টোটাল নেগেটিভিটি, এই নেগেটিভ অ্যাফার্মেশনগুলো আমাদের মাথায় সব সময় চলতে থাকে। তার ফলে কি হয়, যখন একটা চিন্তা, একটা কথা তুমি বারবার তোমার মাথায় ঘোরাবে, তখন সেটা কনসাস মাইন্ড থেকে তোমার সাবকনসাসে অটোমেটিক প্রোগ্রাম হয়ে যাবে। এবং তোমরা জানো যে সাবকনসাসে যদি কোনো কিছু একবার প্রোগ্রাম হয়ে যায়, একবার যদি মেনে নেয় সাবকনসাস, তাহলে কিন্তু ওটাই তোমার রিয়ালিটিতে ফিরে আসে। তো এই যে তুমি বারবার নেগেটিভ কথাগুলো বলছো, বারবার নেগেটিভ অ্যাফার্মেশন গুলো ভাবছো যে ও বুঝি আমাকে ছেড়ে দিল, ও বুঝি আমাকে ভালোবাসে না, ও হয়তো অন্য কোনো থার্ড পার্সনের কাছে চলে গেছে, সেটাই কিন্তু তোমার সাবকনসাসে প্রোগ্রাম হচ্ছে। এবং আলটিমেট কি হবে, আলটিমেট তোমার যে প্রিয় মানুষটা, সত্যিই সে প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে এবং অন্য কোনো মানুষের সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে যাবে। তার কারণ কি, তার দোষ কার? দোষ বন্ধু একমাত্র তোমার। তার কারণ তুমি নিজেই এই অ্যাফার্মেশন গুলো, নেগেটিভিটি গুলো তোমার মাথায়, তোমার সাবকনসাসে তুমি প্রোগ্রাম করেছো। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যখনই দেখো, এটা আমি বুঝি, যখন আমাদের কোনো প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায়, আমাদেরকে চলে যায় ছেড়ে, কিংবা আমাদের সাথে কথা বন্ধ হয়ে যায়, তখন আমাদের মন খুব খারাপ হয়। এটাই স্বাভাবিক, এটাই হয়, আমি জানি। বাট তারপরেও তোমাকে নিজের জন্য, নিজের ভালোর জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে নেগেটিভ চিন্তা ভাবনা, নেগেটিভ অ্যাফার্মেশন দেওয়া বন্ধ করে দিতে হবে। পুরোপুরি পজিটিভ হয়ে যাও এবং পজিটিভ অ্যাফার্মেশন দাও, পজিটিভ ভাবো। তুমি এমনটা ভাবতে পারো যে হয়তো ও খুব ব্যস্ত আছে, ও হয়তো কোনো চাকরির জন্য চেষ্টা করছে তাই খুব ব্যস্ত, কিংবা কোনো কারণে ব্যস্ত আছে তাই আমার সাথে কথা বলছে না, হয়তো ও স্পেস চাইছে তাই ও নিজে স্পেস নিচ্ছে, হয়তো কিছুদিনের সময় নিচ্ছে, কিন্তু ও আমাকে ভালোবাসে। এই যে কথাগুলো, এই যে আমি যে পজিটিভ অ্যাফার্মেশন গুলো বললাম, জাস্ট এগুলো করো, দেখবে বন্ধু তোমার ভিতরেও যে নেগেটিভিটি আছে, তোমার নিজের শরীরটাও ভালো হয়ে যাবে, তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে এবং তোমার সাবকনসাস কিন্তু ওইভাবে পজিটিভ অ্যাফার্মেশনে প্রোগ্রাম হবে। এবং
একটা সময় গিয়ে তোমার প্রিয় মানুষ তোমাকে ছাড়া থাকতেই পারবে না। তার কারণ তুমি পজিটিভ অ্যাফার্মেশন দিয়েছো, তোমার সাবকনসিয়াস মেনে নিয়েছে যে হ্যাঁ ও তোমাকে ভালোবাসে, ও হয়তো ব্যস্ত আছে তাই আসতে পারছে না, তাই ও কিন্তু তোমার কাছে ফিরে আসবে। এটা ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন এগুলোই বলে। তো এভাবে তোমাকে প্রথম যেটা বললাম এটা করতে হবে। সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড যেটা আরো মারাত্মক একটা জিনিস, সেটা হচ্ছে মানে তুমি সবসময় নিজেকে এমন দেখো, ল অফ অ্যাজাম্পশন কি, তুমি যেটা রিয়ালিটিতে, ধরো রিয়ালিটি কি, আমি একজন ইউটিউবার, আমি ভিডিও বানাচ্ছি, এটাই আমার রিয়ালিটি। তো আমার কি ভবিষ্যতে ইন ফিউচার আমার এটাই অ্যাট্রাক্ট হবে। এবার তুমি যখন তোমার রিয়ালিটি যখন তুমি নিজে ফিল করবে, নিজে অ্যাজিউম করবে, সেটাই কিন্তু তোমার লাইফে একটা সময় গিয়ে ফিরে আসবে। এটাকেই বলে ল অফ অ্যাজাম্পশন। এবার তুমি যদি অ্যাজিউম করো, তুমি ভাবতেই পারো, তুমি মনে মনে অ্যাফার্মেশন দিতেই পারো, যেটাকে আমি রোবোটিক অ্যাফার্মেশন বলি। যে ধরো নাম হচ্ছে, আমি ধরে নিলাম নাম হচ্ছে প্রিয় মানুষের নাম প্রিয়া। ধরো আমি যদি ভাবি যে প্রিয়া তো আমারই আছে, প্রিয়া তো আমাকেই ভালোবাসে, প্রিয়া তো আমারই আছে, প্রিয়া তো আমাকেই ভালোবাসে, আমি ফিল করছি, আমি নিজেকে ফিল করছি যে প্রিয়া আমার সাথে রয়েছে, প্রিয়া আমার সাথে কথা বলছে, প্রিয়া আমাকে ফোন করছে, আমি অ্যাজিউম করছি, এই জিনিসটা আমি সারা দিন ধরে অ্যাজিউম করছি যে প্রিয়া আমাকে ভালোবাসে, প্রিয়া আমাকে ফোন করছে, প্রিয়া আমার সাথে কথা বলছে, জাস্ট অ্যাজিউম করছি। এই যে আমি অ্যাজিউম করছি রিয়ালিটিতে, এটাই কিন্তু আমার রিয়ালিটিতে ফিরে চলে আসবে। এবং তুমি যখন তোমার প্রিয় মানুষকে নিয়ে এই অ্যাফার্মেশন গুলো দেবে এবং রিয়ালিটিতে এটাকে ফিল করতে পারবে, অ্যাজিউম করতে পারবে, তখন কিন্তু বন্ধু তোমার সেই প্রিয় মানুষ সে যেখানেই থাক না কেন, সে যার কাছেই যাক না কেন, সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে বাধ্য। এটা কেউ আটকাতে পারবে না। কেন? এটা একটা ল, এটা একটা ইউনিভার্সের ল। ইউনিভার্সের লতে আমরা চলি, আমরা সবাই চলি, ল এর বাইরে আমরা কখনোই যেতে পারি না বন্ধুরা। তো এটাকে করবে। আর একটা যেটা লাস্ট তোমাদেরকে বলবো, যেটা খুব মারাত্মক, সেটা তোমরা একদম করো না, সেটা হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ কেন আসছে, কেন আমি তোমাদের বলছি সেলফ লাভের কথা, তার এক নম্বর কারণ হচ্ছে, তুমি যখন সম্পর্কে থাকো তোমার প্রিয় মানুষের সম্পর্কে, তুমি ভাবো তোমার কাছে তোমার প্রিয় মানুষ হচ্ছে হিরো। শুধু হিরো না, তোমার প্রিয় মানুষ এমন একটা জায়গায় আছে যেখানে মানে তুমি অনেক ভাগ্য করে তাকে পেয়েছো। তুমি বারবার এটা বলো যে আমার কপালটা খুব ভালো, আমার ভাগ্যটা খুব ভালো যে আমি আমার প্রিয় মানুষের মতো মানে ওই মানুষটাকে আমি আমার প্রিয় মানুষ পেয়েছি। কিন্তু বন্ধু একটা কথা মনে রাখবে, তুমি এই যে ধারণাটা আনছো যে ওর কাছে আমি জিরো, আমি তো কিছুই না, ও আমাকে মানে ও আমার থেকে অনেক অনেক উঁচুতে লেভেলে থাকে, তুমি নিজেকে ছোট করছো, তুমি নিজেকে সেলফ লাভটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। এক্ষেত্রে কিন্তু তোমাকে সবসময় ভাবতে হবে যে তুমি একটা লেভেলে আছো, তুমি ডিজার্ভ করো ওকে, এবং ডিজার্ভ করো বলেই ও তোমাকে ডিজার্ভ করে। তুমি কোনো অংশে কম নয়, তুমি যথেষ্ট একটা ভালো মানুষ। তুমি সেলফ লাভ করবে, আয়নার সামনে গিয়ে বলবে যে আমি একজন ভালো লাভার, আমি একজন ভালো স্টুডেন্ট, কিংবা আমি একজন ভালো এমপ্লয়ি। তুমি যেভাবে আমার দেখবে মানে সেলফ লাভের উপরে ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো। তো ওগুলো গিয়ে তোমাকে সেলফ লাভ করতে হবে এবং সবসময় নিজেকে একটা ভ্যালু দিতে হবে এবং নিজের ওপরে কাজ করতে হবে। এই তিনটে কাজ, যে তিনটে বললাম বন্ধুরা, নাম্বার 1 তোমাকে যেটা বলেছি যে নেগেটিভ চিন্তা ছেড়ে সব পজিটিভ করতে হবে, নাম্বার 2 রোবোটিক অ্যাফার্মেশন দিয়ে নিজে অ্যাজিউম করতে হবে, এবং নাম্বার 3 যেটা সেলফ লাভ। এই তিনটে টেকনিক যদি তোমরা করো বন্ধুরা, বিশ্বাস করো, ল অফ অ্যাজাম্পশন কিংবা ল অফ অ্যাট্রাকশনে তোমার প্রিয় মানুষ তোমার কাছে ছুটে আসবে। সে যেখানেই থাক, সে যার সাথেই ঘুরুক, যাই করুক না কেন, সে ছুটে আসতে বাধ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের শেয়ার করার মতো ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু থামস আপ চাই, লাইক করো, প্রচুর শেয়ার করো, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।